হ্যালো বন্ধুরা, টাটা। কেমন আছেন সকলে? এই যে মাত্র সারাদিনের ভেতরে কোনো তেল সিঁদুর নেওয়ার সময় পাইনি, তো এখন তেল সিঁদুরটা মাথায় নিলাম। তো নেওয়ার পরে দেখো এই যে আদিবাসী তেল লাগিয়ে আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার মনের ভিতরে খুবই আনন্দ লাগছে। চুল পড়া তো সেরকম বন্ধ হয়নি, চুল তো আমার ভালোই পড়ছে, কিন্তু আমার এই চুলটা অনেক আর কি বড় হয়ে গেছে অনেকটা। এইটুকু চুল ছিল, তো আমার প্রায় মাজা অব্দি চুল হয়ে যাচ্ছে। তো আদিবাসী তেলটা আপনারাও লাগাবেন, একবারে চুল আপনাদের যেটুকু থাকবে তার থেকে ডবল বড় হয়ে যাবে। তো আমি মাত্র ১ মাসের মতো লাগিয়েছি। আমার তেল এখন অনেকটা আছে। ৩ মাসের তেল দিয়েছিল ১৫০০ টাকায়। তো ১ মাস ১০ দিন এরকমভাবে লাগিয়েছি। ওই ৩০-৪০ দিন আরকি লাগিয়েছি তেলটা। তো তেলটা আমার খুবই চুলটা একটু বাড়তে সাহায্য করছে। চুল উঠা বন্ধ হচ্ছে না তাও। সামান্য ২-১ টা করে চুল অনেকই উঠছে আমার। কিন্তু অবশেষে চুল অনেক গজাচ্ছে। দেখো ছোট, ছোট চুল গজিয়েছে অনেক। কিন্তু চুলটা অনেক লম্বা হয়ে গেছে। যে চুল উঠবে উঠুক, বড় তো হচ্ছে। তো সেটা জেনে আমার মনটা খুবই আনন্দ লাগছে। খুবই খুশি, খুশি লাগছে, কি বলবো আপনাদের কাছে। তো মনে হচ্ছে আমি তেলটা কি ভাইরাল করে দিই। তেলটা আমি ভাইরাল তো হয়ে গেছে। মনে হচ্ছে আমি আরো ১০ জায়গায় ছড়িয়ে দিই, ১০০ জায়গায় ছড়িয়ে দিই। তেলটা খুবই ভালো তেল। তো আপনারাও অবশ্যই তেলটা যাদের আসলে চুল উঠছে তারা তেলটা অবশ্যই কিনবে, অবশ্যই লাগাবে। আপনাদের অনেকটাই ফায়দা হবে। যাদের চুল উঠে গেছে তাদেরকে চুল গজাবে। চুলটা আসলে যারা তো দেখাচ্ছে ৩-৪ বছর হয়ে গেছে চুলটা আসলে বাড়েই না, এক জায়গায় দাঁড়িয়ে আছে চুলটা। তো তাদের চুল বাড়তে খুবই সাহায্য করবে। আমার চুলটা অনেক বড় হয়ে গেছে, দেখো কত বড় খোপা হয়েছে দেখো। আমার মাথায় কোন করা চুল ছিল না, দেখো কত বড় খোপা হয়েছে। পিছন থেকে দেখাতে পারছি না, দেখো কত বড় খোপা হয়ে গেছে এই কটা চুলে। তো ওই জন্য খুব মনটা আনন্দ আনন্দ লাগছে আমার, যে অবশ্যই চুলটা বড় করতে পেরেছি। আমার স্বপ্ন ছিল চুলটা একটু বড় করার, কিন্তু আমি তোমার চুল যখন একটু বড় হতো তখন আমি কেটে ফেলতাম। আসলে আমার চুলটা একটু কোকড়ানো চুল তো, যখনই বড় হতো তখনই কেটে ফেলতাম, ফ্যাশন দিয়ে চুল কাটতাম। চুলটা যতটা বড় করতে চেয়েছিলাম মাজা পর্যন্ত সেতটা বড় হতো না চুলটা। আসলে কোকড়ানো চুল তো, ভিজে গেলে মনে হতো এত বড় রয়েছে, আবার চুলটা ঘুচিয়ে গেলে আবার ছোট চুল মনে হতো। তো আমার রাগ হতো যে চুলটা সোজা না, তারপরে অত বড় করতে চেয়ে হয় না। তো মনটা খুবই একটু খারাপ লাগতো। তার জন্য আমি চুল যতই এইটুকু হতো আবার ডিজাইন করে কেটে এইটুকু করে ফেলতাম। একবার তো এইটুকু চুল করে ফেলেছিলাম আমি বিয়ের পরে, এইটুকু। তারপর অবশেষে চুলটা একটু বড় হচ্ছে, এখন আর চুল কাটতে মায়া লাগছে, এখন আর চুল আমি কাটবোই না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, চুলের ভিডিওটা, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আপনারাও হাক্কি পিক্কি আদিবাসী তেল মাগিয়ে নেবে। তেলটা খুবই সুন্দর, খুবই অরিজিনাল তেল। তো আমার এই তেলটা শেষ হয়ে গেলে ৩ মাস লাগানো আরেকটা তেল মাঙাবো। অবশ্যই আমি ৩টে তেল লাগাবো। তো ৩টে তেলে আমার যাতে বড় চুল হবে, তারপরে আমি একটা কাটার ব্যবস্থা নেবো, কীভাবে করে আসলে চুলটা কাটা যায়। তো আগে একটু বড় করি, তারপর কাটবো চুলটা, তার আগে কাটা যাচ্ছে না। আগে বড় তো করি। দেখো তেলের জন্য খুবই আনন্দ লাগছে আমার। তো এখন আজকে এই যে এখন একটু সিরিয়াল দেখবো, একটা সিরিয়াল তো আমি দেখি না, তবে একটা সিরিয়াল খুব ভালো লেগেছে আমার কাছে, তো সিরিয়ালটা আমি দেখবো। আর যে ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে সিরিয়াল দেখবো না তো কী করবো বলো, বসে বসে। দেখো কম্বল নিয়ে বসে আছি, দেখেছো এখন আমার হাতের সামনে কম্বল রয়েছে। আসলে এটা আমার ছোটো কম্বল, যখন আমি এটা টিভি দেখি কিংবা ফোন দেখি, যখন ফোনে কাজ করি তখন এটা নিয়ে বসি আমি কম্বল। আর ওটা আছে বড়, ওটা গাড়ি ঘুমোই, আর এটা উপর দিয়ে দিয়ে দিই। তো এখানটায় বন্ধুরা এত ঠান্ডা পড়ছে, দুটো কম্বলও আমার শীত মানাচ্ছে না। কি বলবো, এত ঠান্ডা পড়ছে, দুটো কম্বল, তারপর নিচে গাদ্দা নাছা আছে, তারপর বালিশ, সব কিছু অনেক কিছু ডবল ডবল, তাও শীত মানাচ্ছে না। একটা ফ্রিজ থেকে যে একটা বরফের একটা ভাব বেরায় না, তো সেরকম একটা বরফের মতো ঠান্ডা। আর আমরা যেখানে থাকি রাজস্থান, তো সেখান থেকে তো কাশ্মীর বেশি দূর না। কাশ্মীর যেতে এখান থেকে 3 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। ওই জন্য ঠান্ডাটা বেশি আসে এদিকে, বরফের ঠান্ডাটা। তো আপনাদের ওখানটা কেমন ঠান্ডা, তো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবেন।